সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আমি আপনাদেরকে একটি অনেক সহজ ড্রেস বানিয়ে দেখাবো। গত পর্বে আমি একটি ইলাস্টিক লাগানো জামার বডি তৈরি করে দেখিয়েছিলাম, যেটি আমি সম্পূর্ণ দেখাইনি। আমার কিছু ভিউয়ার্স আছেন যারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে ওই ইলাস্টিকওয়ালা জামাটি পুরো দেখানোর জন্য। এই জন্যই আজকে আমার এই ভিডিওটি। আজকের এই ভিডিও দেখলে গত ভিডিওতে যে জামার বডি বানিয়ে দেখিয়েছিলাম সেটিও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি। আমি লম্বায় এখানে 42 ইঞ্চ অর্থাৎ 42 ইঞ্চ একটি কাপড় নিয়েছি। যে কাপড়টিতে এখানে 4 পার্ট করা আছে, দেখুন 1 পার্ট, 2, 3, এই হলো 4। এই যে 4 পার্ট আছে এখানে, তো 4 পার্ট 2 ভাঁজ কাপড়। এখানে চওড়াই কতটা হচ্ছে দেখুন, চওড়াই হচ্ছে 15 অর্থাৎ 15 ইঞ্চ। তো 15 30 করে আমাদের হচ্ছে এক একটি পার্ট। এখানে 2টি পার্ট আছে। আমি এখানে বড় মাপের একটি কাপড় নিয়েছি, আর একটি কাপড় নিব আমি হাতের জন্য। হাতের জন্য যে কাপড়টি নেব সেটি আমি কতটুকু নিয়েছি দেখুন। এই কাপড়টি নিয়েছি 24 ইঞ্চ অর্থাৎ 24 ইঞ্চ লম্বা, আর চওড়ায় নিয়েছি 10 ইঞ্চ অর্থাৎ 10 ইঞ্চ চওড়া নিয়েছি। এখানেও আমার 4 ভাঁজ রয়েছে, 2, 3, 4 ভাঁজ কাপড় রয়েছে। আমি খোলা সাইডটি, মানে খোলা যে অংশটুকু আছে এটি কিন্তু ভাঁজ সাইডটি নয়, খোলা সাইডটি আমি এই খোলা সাইডের সাথে মিলিয়ে এখানে আগে বসিয়ে নেব। এটির মাপযোগ একদম সোজা, একদম ইজি। তো আমি এখানে একটু তেরসা কাটিং দিয়েছি। আমার কাপড়টি শর্ট ছিল এই জন্য তেরসা করে কাটা। আপনারা চাইলে ঠিক এই মাপেও নিতে পারেন, মানে 10 ইঞ্চ চওড়া উপরে এবং নিচে নিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। আমি হাতের মুখটা একটু চিকন বানাবো, সেজন্য আমি এভাবে করে কেটে নিয়েছি। এভাবে আমরা খোলা সাইড দুটি একখানে করে বসিয়ে নিলাম। এখন আমি যেটি করব, আমি আমার মহড়ার মাপ অনুযায়ী, মানে যার মহড়া যত আসে, বডিকে 4 ভাগ করে তার থেকে আমরা 1.5 ইঞ্চ 2 ইঞ্চ বাদ দিয়ে দিই মহড়ার ক্ষেত্রে। তো মহড়ার মাপ অনুযায়ী আমি এখানে 10 ইঞ্চ মেপে চিহ্ন দিয়ে নেব। ফার্স্ট এই যে এই দিক খোলা সাইড থেকে ভেতরের দিকে আমি 4 ইঞ্চ মেপে নেব। 4 ইঞ্চ মেপে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। এখন এই যে দাগটি দিলাম আর এই যে দাগটি, এই 2 দাগ মিলিয়ে এভাবে তেরসা করে লম্বা একটি লাইন টেনে নিচ্ছি। লম্বা যে লাইনটি টেনে নিলাম এটি আমি এখন কেটে নেব। তার আগে যেটি করব, আমি এটিকে এভাবে 1.5 ইঞ্চ মেপে, এই যে 1.5 ইঞ্চ মেপে নিলাম, নিয়ে এই 1.5 ইঞ্চ পর্যন্ত এটিকে ভাঁজ করে নেব। দেখুন এইভাবে 1.5 ইঞ্চ ভাঁজ কেন দিচ্ছি এটি পরে আপনারা বুঝতে পারবেন। এখন আমি এই 1.5 ইঞ্চ ভাঁজ করে নিলাম, নিয়ে এই যে দাগটি দিয়েছি এই দাগ ধরে কেটে নেব। আমি স্লিভের অংশটুকু কেটে নিলাম। এখন একই মাপে নিচের যে বডি পার্টটুকু আছে এটুকু কেটে নেব। কয়েক প্রস্থ কাপড়ের জন্য কাটতে অনেক হার্ড হচ্ছে। আমি হাতের অংশটুকু কাটা হয়ে গেল, এটি এখন সরিয়ে ফেলছি। স্লিভের অংশটুকু আমি সরিয়ে রাখলাম। এখন এই বডি পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে উপর থেকে শেষের মাপ দেব। শেষ আমার এখানে 16 ইঞ্চ, তো আমি 16 ইঞ্চতে একটা দাগ দিয়ে নিলাম। এখানে আমি ভেতরের দিকে 4 ইঞ্চের মতো অথবা 3.5 মতো নিয়ে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। তারপর এটিকে এইভাবে করে একটু শেপ দিয়ে নেব। এটা হচ্ছে আমাদের শেষের অংশ। শেষের অংশটুকু এভাবে করে নিলাম। এখন আমি যেটি করব, এই নিচের দিক থেকে কিছুটা উপরে তুলে 1.5 or 1 ইঞ্চ উপরে তুলে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। তারপর এই দাগগুলো ধরে আমি কেটে ফেলছি। এখন দেখুন আমি নিচের দিকে এই তেরসা অংশটুকু কেটে ফেলে দিচ্ছি, কেটে ফেলে দিলাম। এখন এই যে শেষের যে অংশটুকু আমরা দাগ দিয়ে নিয়েছি এটিও কেটে নেব এভাবে করে। এই হচ্ছে আমাদের বডি শেপ। এবারে কি করতে হবে দেখুন, এটিকে এভাবে খুলে পুরোটি ওপেন করে নেব। এই যে এটা হচ্ছে আমাদের বডি শেপ। এখন যেটি করব, আমাকে দেখতে হবে কোনটা উল্টা কোনটা সোজা। এটা হচ্ছে সোজা পাশ। তো সোজা পাশে আমি যেটি করব সেটা হচ্ছে যে এই যে হাতগুলো এভাবে খুলে নেব, হাতের সোজা পাশ আর ড্রেসের একটা পার্টের সোজা পাশ আমরা এইভাবে করে মিলিয়ে সেলাই দিয়ে নেব।
তো সেক্ষেত্রে আমি যেটা করব, এইভাবে করে মিল করে নিয়ে প্রথমে এটিকে পিন করে নেব। এভাবে করে পিন করে নিতে হবে প্রথমে। তো আমি একটি সাইড সোজা পাশের সাথে সোজা পাশ মিলিয়ে পিন করে নিলাম এভাবে করে। তারপর আদার যে সাইডটি আছে এই সাইডে আমরা আরেকটি পার্ট ওভাবে পিন করে নেব। দেখুন এবার আরেকটি লাগিয়ে নিলাম, যে এরকম হবে জিনিসটি। আচ্ছা, এই দুটি আমরা সেলাই দিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি কি করতে হবে। লম্বা এইভাবে করে সেলাই দিয়ে নিতে হবে এই সাইডে প্লাস এই সাইডে। এই সেলাইগুলো দেওয়া হলে আমি ফিরে আসছি। দেখুন ভিউয়ার্স, আমি দু সাইডের হাতের অংশটুকু জয়েন্ট দিয়ে নিয়েছি, সাথে ওভারলকও করে নিয়েছি। এখন এটাকে এভাবে খুলে দেব। দেখুন খুলে দিয়ে এই সাইডের এই হাতটির সাথে আরেকটি যে বডি পার্ট আছে সেটি জয়েন্ট দিয়ে নেব। এটি হচ্ছে উল্টা পাশ, এটি হলো সোজা পাশ। সো এভাবে করে বডি পার্টটি হাতের সাথে এরকম করে জয়েন্ট দিয়ে পিন করে নেব। তারপর হাতের যে আদার সাইডটি আছে এটিকে আমরা এইভাবে আনবো, এপাশে তুলে আনবো, এনে এটির সাথে এই যে আরেকটি বডি পার্টের আদার যে সাইডটি আছে এই সাইডটি এইভাবে জয়েন্ট দিয়ে নেব। দেখুন এইভাবে করে জয়েন্ট দিয়ে নিয়ে তারপর কি করব, এই সোজা সেলাই দিয়ে নেব। একদম এখানে যে কর্নার তৈরি হয়েছে, এই যে একটু বাঁকা করে কেটেছি, এই বাঁকা করে সেলাইটি আমাকে বসাতে হবে। সেলাই দিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন ভিউয়ার্স, আমি এই সাইডেও সেলাই দিয়ে নিয়ে ফিরে আসলাম। দুই সাইডে সেলাই দেওয়া আমাদের হয়ে গেল। এখন দেখুন গলাটি দেখতে মনে হচ্ছে অনেক বড়, তো এটি আমরা কিভাবে ম্যানেজ করব। এটিকে আমরা এই যে আমরা এখানে 1.5 ইঞ্চ ভাঁজ করেছিলাম, ওই ভাঁজের অংশটুকু ধরে এরকম করে আমরা এভাবে করে ভাঁজ করে নেব। ফার্স্ট পুরো অংশটুকু এভাবে একইভাবে ভাঁজ করে নিয়ে আমাদেরকে আগে সেলাই দিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা রাবার প্লেস করব। যেহেতু এটি গেঞ্জি কাপড়, আমরা চাইলে কিন্তু ভাঁজ না করে নিয়ে সেলাই দিতে পারবো না। তো এইভাবে পুরো অংশটুকুকে আমরা ভাঁজ করব। এই যে মাথাটা আছে এভাবে মুড়িয়ে নিয়ে এভাবে করে সেলাই বসাবো। তারপর এর ভিতরে আমরা রাবার প্লেস করব। সেক্ষেত্রে আমরা সামান্য একটু জায়গা এখানে ফাঁকা রেখে দেবো, রাবার যেন ঢুকাতে পারি। দেখুন ভিউয়ার্স, আমি এখানে গলার চার সাইড দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিয়ে এসেছি। শুধুমাত্র এই যে একটু জায়গা এটা ফাঁকা রেখেছি, কারণ এখান দিয়ে আমরা রাবার প্লেস করব। দেখুন আমি এই রাবারটি এখানে প্লেস করব। সো রাবারের মাপ অনুযায়ী আমাকে এখানে আবার আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তাহলে কি হবে, গলার মধ্যে একটা কলারের মতো ইফেক্ট আসবে। রাবারটা যতটা আছে তার চেয়ে আমি একটু বাড়তি রেখে এখানে দাগ দিয়ে নিচ্ছি। আর তারপর আমি অল অ্যারাউন্ড আবার এভাবে করে সেলাই বসাবো, মাঝখান দিয়ে এভাবে করে মাঝখান দিয়ে সেলাই বসাবো। তারপর এই দিক দিয়ে রাবারটি প্লেস করতে হবে এভাবে করে। তো চলুন আমরা সেলাই দিয়ে ফিরে আসি। দেখুন আমরা এখানে ইলাস্টিকের জন্য ঘর তৈরি করে নিয়েছি। এখন আমরা একটা সেফটি পিনের সাহায্যে এখানে ইলাস্টিকটি প্লেস করব। আপনাদের জামার গলার মাপ যার যেরকম সেভাবেই ততটুকু ইলাস্টিক এখানে প্লেস করবেন। আমি এটিকে এভাবে করে সেফটি পিন লাগিয়ে সিকিউর করে নিচ্ছি। তারপর আদার সাইডটিকে আমি একইভাবে টেনে টেনে সিকিউর করে নেব। তারপর এই দুটি রাবারের মাথা আমি এখানে সেলাই দিয়ে এটাকে এইভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিয়ে ফিরে আসছি। তো গলার কাজ শেষ হয়ে গেল। এখন আমরা যেটি করব, এই যে এই পাশের এটি স্লিভ, তো এই স্লিভগুলি অনেকটা শর্ট, এই জন্য আমি এখানে কি করব, এখানে এক্সট্রা কাপড় জয়েন্ট দেবো। দেখুন এভাবে করে এক্সট্রা কাপড় জয়েন্ট। তো আমি এখানে দুটি পার্ট কেটে নিয়েছি দুটি হাতের জন্য, এভাবে করে ভাঁজ দিয়ে একটি পার্ট কেটে নিয়েছি। এখানে 5-10 ইঞ্চ দু ভাঁজ কাপড় আছে। তো এই কাপড়টিকে আমি এভাবে করে হাতের মুখে জয়েন্ট দেবো। দেখুন সেক্ষেত্রে যেটি হবে, হাতের মুখ যেহেতু কিছুটা চওড়া, আমি এভাবে কুচি কুচি করে তারপর এই মুখটি এখানে জয়েন্ট দেবো। হাতের মুখটি জয়েন্ট দেওয়া হয়ে গেলে আমি যেটি করব, হাতের এখান থেকে শুরু করে এইভাবে করে সেলাই একদম নিচ পর্যন্ত নিয়ে যাব। একদম নিচ পর্যন্ত এক সাইড সেলাই দিয়ে নেব। তারপর এখান থেকে শুরু করে হাতের মুখ থেকে শুরু করে সেলাই দিয়ে এইভাবে করে একদম নিচ পর্যন্ত নিয়ে যাব। দেখুন পুরো অংশটুকু সেলাই দিয়ে তারপর আমি ফিরে আসছি। তো দেখুন ভিউয়ার্স, আমি হাতের অংশটুকু শেষ করে নিলাম, হাত লাগিয়ে নিয়েছি সুন্দর করে, একদম সেলাই দিয়ে সাইড সেলাই দিয়ে পুরো ড্রেসটি রেডি করে ফেলেছি। তো এই হচ্ছে আমার ড্রেস। আমার শুধু নিচের সেলাইটি বাকি আছে, এটি আমি পরে করে নেব। তো এই ছিল আজকে আমার গলায় কুচি লাগানো সুন্দর ডিজাইনের একটি ড্রেস। গলার এখান থেকে কুচি কুচি হয়ে নিচে নেমে গেছে, এটা দেখতে অনেক সুন্দর লাগবে। কেউ চাইলে এখানে রাবারও লাগিয়ে নিতে পারেন কোমরের মধ্যে, বাট আমি লাগাবো না। তো আজ এ পর্যন্তই, ফিরে আসবো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।